আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলছে আমের মৌসুম সিজন আর সামনে ঈদ। তো সব মিলিয়ে মনে হলো একটা কুইক ইজি রেসিপি নিয়ে আসি যেটা নাকি আপনারা করতে পারেন। এটা আমি দুইভাবেই দেখাবো। এক রেসিপিতে দুইটা কীভাবে ডেজার্ট বানিয়ে নেওয়া যায়। লেটস মেক ইট। তো জন্য আমি প্রথমে দিয়ে দিলাম একটা প্যানে অবভিয়াসলি ঘি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, যেহেতু ডেজার্ট আইটেম বানাবো আর ঘি দিয়ে না করলে তো একটু মজা লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি, আর দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আমার জালটা আছে মিডিয়াম টু হাই হিট। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো এলাচি গুঁড়ো। আমি জানি অনেকে গরম মশলা ইউজ করেন, আমাদের মা নানিরা যদিও দেখেছি এভাবে ইউজ করতে। আমি এভাবে গুঁড়োটা ইউজ করতে একটু প্রেফার করি। আমার কাছে মনে হয় যে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, ডিফারেন্ট ফ্লেভার দুধের সাথে মিশে যায়। এখন চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আমি প্রথমে পুরো চিনিটা দিলাম না, কারণ এটা আমি আম দিয়ে করব, আর আমরা সবাই জানি আম মিষ্টি হয়, পাকা আম তো শিওর মিষ্টি হয়। তা আবারও চিনিটা সুজির সাথে মিশিয়ে নিলাম। অনেক আছে দুধ দেওয়ার পরে চিনি দেন, ইটস আপ টু ইউ, এক একজন এক একভাবে করেন। এখন আমি দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট মিল্ক। আর যেহেতু ডেজার্ট আইটেম, আমাদের আসলে এটা ফুল ফ্যাট মিল্ক দিয়ে করলেই ভালো হয়, যেহেতু একটা ভালো ক্রিমি টেস্টার আসবে, ইয়ামি হবে। দুধটা দেওয়ার পরে আমি এখন আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধ এবং সুজি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পরে এটা এখন ওয়েট করব যেন এটা বলক চলে আসে। আর জালটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি, যেহেতু বলক আসবে, আর অনেক সময় খুব তাড়াতাড়ি চলে আসে বলক। আর এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, জাস্ট একটু টেস্টটা আমি করার জন্য, এবং আবারও সব কিছু মিক্স করে নিচ্ছি। সামনে আশা করি ঈদ সবারই খুব ভালোভাবে কাটবে, ভালো কাটুক। 2 বছর ধরে তো আসলে আমরা 1.5 বছর উপরে হবে, একটা আতঙ্কের মাঝে আছি, তো ভালো করে আমরা করতে পারছি না। আশা করি সবার ভালো কাটবে। তো কথা বলতে বলতে দেখেন দুধের যে বলক চলে এসেছে। আমি জালটা জাস্ট এখন একটু হাই করে দিয়েছি এবং একটু ভালো করে বলক নিয়ে আসবো। সব কিছু আমি আবার একটু নেড়ে চেড়ে জাস্ট ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। আর এখন দিয়ে দেবো আমাদের সেই মজার মেন ইনগ্রিডিয়েন্ট আমটা। এটা আমি এখানে বড় একটা আম নিয়েছি, পাকা আম। এটা আমি গুঁড়ো কী বলে স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবং আপনারা আমি বলবো এই রেসিপি মাস্ট ট্রাই। আমার একটা ডিফারেন্ট ফ্লেভার, স্মেল, সৌরভ নিয়ে আসে। আমার মেয়ে বলছিল স্মেল অলসো, স্মেল দেখে বলছিল যে স্মেল সো গুড, সো মেবি টেস্ট ইয়ামি। তো যাই হোক, আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি চিনিটা চেক করেছিলাম, তা মনে হলো যে আর অল্প একটু চিনি লাগবে। তো সেজন্য আমি খুব আন্দাজ মতো 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি, এবং আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সুজিটা ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন জাস্ট একটু ওয়েট করবো, আর একটু ভালো করে সব কিছু মিশে যাওয়া পর্যন্ত। এবং ভিউয়ার্স, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে আসছে। এখন আমি এটাকে জাস্ট আর একটু ভালো করে মিক্স করে নিব এবং এটাকে এখন নামিয়ে নিব। তো চুলার জালটাকে আমি অফ করে দিয়েছিলাম, আর এখন জাস্ট এটাকে আমি একটু নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো পারফেক্টলি এটা তৈরি হয়ে গেল। এখন আমি চলে যাব পরিবেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বলে ঢেলে নিয়েছি, আর কিছু দিয়ে দিলাম আমন্ড ছিল আমার কাছে, সেই আমন্ড, এবং একটা ইয়ামি ফ্লেভার নিয়ে আসে, এবং এভাবে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা এই রেসিপি ট্রাই করবেন। আর একই সাথে আমি দেখে দিচ্ছি আমি 2টা রেসিপির কথা বলেছি, যে 2টা ডেজার্ট আইটেম একই রেসিপি দিয়ে। সো বাকি রেসিপিটা আমি এখন শেয়ার করব। আর সেটা হচ্ছে আম সুজির বরফি। তো আমি এখানে বাকি কিছুটা
যে হাফ নিয়েছি সুজির হালুয়া বানিয়েছি, আর বাকিটা আমি গ্রেথি করে এরকম নিয়েছি। যে আপনারা জানেন এটা এখন কষাতে 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 ঠিক হয়ে গেছে, এবং যখন চুলা প্যান থেকে উঠে আসলো তখন এটাকে আমি নামিয়ে নিয়ে একটা প্যানে দিয়ে দিলাম শক্ত হওয়ার জন্য। আর এখন আমি সেটাকে কেটে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা এখন ড্রাই হয়ে গেছে, একটা পারফেক্ট ম্যাঙ্গো কালারের মতো চলে এসেছে, এবং দেখেই বোঝা যাচ্ছে যে ম্যাঙ্গোতে একটা ইয়ামি ডেজার্ট বরফি। তো আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলিভাবে বরফিটা বানানো ডান, আম সুজি বরফি। তো আপনারা দেখতে পেলেন কত সহজে একই রেসিপি দিয়ে কুইক একটা রেসিপি, এবং দুইটা ডেজার্ট ইজিলি আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটা হালুয়া হিসেবে খেতে পারেন, যারা বরফি লাইক করেন বরফি করে বানিয়ে নিতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এতটা সময় পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে না থাকলে প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।